সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে পটিয়াসি টিভি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন পটিয়াসি টিভির লাইভে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের পটিয়ার কোদে ধারাভাষ্যকার সাইফুদ্দিন। আর এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ৬ নং কুসুমপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনসা গ্রাম থেকে, যেটা পরিচিতি আমাদের কাছে মনসা টাওয়ার হিসেবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে বিষয়টা নিয়ে লাইভে এসেছি আপনারা সকলেই জানেন, বর্তমান সময়ে চাঁদাবাজি, কিশোর গ্যাং, এরপরে চুরি, সবকিছুই যেন বেড়ে চলেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা এখানে এসেছি। আমাদের কিছু ভাইয়েরা তারা ফোন করে বলেছে যে আসলে এখানে এরকম এরকম হচ্ছে, আমাদের মোটর চুরি করে নিয়ে গেছে, কেউ বলছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তো আসলে কতটুকু এই বিষয়ে সত্যতা আছে একটু কথা বলবো আমি, বিশেষ করে এলাকার মানুষের সাথে। ভাই একটু আসবেন। হ্যাঁ ভাইয়া, যুক্ত করছি লাইভে, পটিয়াসি টিভি লাইভে। আমাকে বলেন তো আসলে কি কারণে আমাদেরকে ইনভাইট করেছেন? রাত্রে আমার মোটরটা চুরি হয়ে গেছে। মোটরটা চুরি হয়ে গেছে রাত্রে 2টার মতো হবে, মানে মনসা ৭ নম্বর ওয়ার্ড মনসা টাওয়ারের এখান থেকে রাতে 2টা বাজে। তো পটিয়া থানা আর কালারফুল থানার বিশেষ অনুরোধ এখানে রাত্রিবেলা একটু টহল বাড়ানোর জন্য। চুরি কি হঠাৎ করে হচ্ছে নাকি এরকম আরো হয়েছে? আরো আগে অনেক হয়েছে, কিন্তু হঠাৎ করে এটা বিশেষভাবে গত 2-3 দিনের মধ্যে হয়ে গেছে আমারটা। মানে মোটর চুরি হয়েছে। হ্যাঁ, জি। আর কি কি চুরি হয়েছে? অনেক জিনিস সময় চুরি হয়ে গেছে এখান থেকে। মানে এখন পটিয়া থানা পুলিশ এবং আপনার কালারপুর থানা পুলিশ প্রশাসনের কাছে আপনাদের অনুরোধ হচ্ছে এখানে টহল যুদ্ধের বাড়াতে হবে এরকম। আর এমনি তো আমরা জানি যে সচরাচর আমি নিজে থাকি রাত 12টার পরে বাহিরে, পুলিশ কিন্তু পটিয়া থানার পুলিশ আমি যখনই আমাদের এলাকায় থাকি দেখি যে আপনার মালিয়ারার দিকে যায়, পুরো এলাকায় কিন্তু টহল দেয়। শান্তিরহাট বাজারে বলেন, সব জায়গায় কিন্তু পুলিশ টহলরত অবস্থায় থাকে। এরপরেও এদিক সেদিক হলে এখন আপনাদের আবেদন হচ্ছে এলাকায় একটু এসে টহল বাড়ানোর জন্য। সামনে শীতকাল আসতেছে, ধরেন এই ধরনের রাত্রে আর একটু টহল বাড়ালে মানুষের জানমালের নিরাপত্তা হবে, একটু শান্তিতে ঘুমটা যেতে পারবে। এরকম সমস্যা মানে আপনার বিশেষ করে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে 2-1 দিনের মধ্যে। আমরা চাটগাঁয়া মানবিক সংস্থার জনাব আতিকুল ইসলামকে চাইবো। হ্যাঁ, থাকেন না ভাই, সমস্যা নাই, যাইয়েন না, দাঁড়াইতে পারবেন। আতিকুল ইসলাম, আপনার কি অভিযোগ? আপনারা আমাদেরকে ডেকে এনেছেন, এখানে বলেছেন যে চুরি হচ্ছে বা আপনাদের অভিযোগ আছে, সেগুলো তুলে ধরার জন্য আমাদেরকে ডেকেছেন। এখন বলেন। আমার মূলত হচ্ছে আমার কয়েকদিন আগে আমার বিল্ডিং এর তার চুরি করে নিয়ে গেছে। বিল্ডিং এর তার? তার আগে আরো কয়েকজন ওখানে দেখছি, কিন্তু ওদের মানে সরাসরি ছবিটা বুঝতে পারে না। আমার সিসি ক্যামেরা আছে বিল্ডিং এর, আমার মোটর চুরি করে নিয়ে গেছে। দুজনকেই এলাকার অনেক মানুষ আছে ক্যামেরার পেছনে। দুজনকে একটা প্রশ্ন করি, শুধু যে আমরা পুলিশ প্রশাসনের আশায় বসে থাকবো এরকম না। এখন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আমার সামনে কিন্তু অনেকগুলো ইয়াং জেনারেশন আছে, তাদেরকে নিয়ে কি করা যায়? চুরি, চাঁদাবাজি, এখানে যে আপনার চাঁদাবাজি হচ্ছে বা চুরি হচ্ছে, বা এখানে যারা কিশোর গ্যাং আছে তাদেরকে প্রতিহত করার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এলাকাবাসীর পক্ষ থেকে? আমি বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, মানে মনসা এলাকায় যাতে এরকম কাজ না হয় মতো, মানে বিগত দিনে চলমান, মানে প্রশাসনের আপনাকে যুক্ত করি। আমার কথা হচ্ছে শুধু প্রশাসনের আশায় বসে থাকলে হবে না, প্রশাসনের পুরো একটা পটিয়া, ওদেরকে কাভার করতে অনেক কষ্ট হয়, ওনারা কিন্তু তারপরও যথাসাধ্য চেষ্টা করে। তো এখন এলাকার মানুষের কি করণীয় আছে এই বিষয়ে? মানুষের একসাথে কাজ করা ভালো হবে। এলাকার মানুষ সবাই একসাথে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করে, মানে ওদেরকে প্রতিহত করার একটা পদক্ষেপ নেওয়া দরকার। মনসা এলাকায় বিভিন্ন গণ্যমান্য অনেক মানুষ আছে, আমি ওদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেহেতু এখানে গণ্যমান্য মানুষ, আপনারা এই টাওয়ার এলাকায় মানে দৃষ্টি আকর্ষণ করবেন। চুরি, ডাকাতি, কিশোর গ্যাং থেকে আমরা মুক্ত চাই, এটা হলো আমাদের দাবি। এখন এটা থেকে আমি একটা প্রশ্ন বারবারই করে যাচ্ছি যে এই জায়গা থেকে মুক্তি পেতে হলে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যারা এলাকার মানুষ আছি, তাদের কি করার আছে? তাদের প্রতি মানে ইয়া করতে হবে আর কি। আমরা সবাই মিলে যদি এই চোর, কিশোর গ্যাং তাদেরকে প্রতিহত করার জন্য বা ছিনতাইকারীকে প্রতিহত করার জন্য আমরা যদি সবাই মিলে টহল দিতে কেমন হবে? তো এটাই তো বেশ। যেহেতু আমাদের এলাকায় বারবার একটা জিনিস বারবার করে যাচ্ছে, তাহলে আমরা চুরিটা ধরতে পারতেছি না, বা কিশোর গ্যাং ওদেরকে আমরা ধরতে পারছি না। এরা কারা? এদেরকে তো আমরা অনেকে বয়ে বলতে পারতেছে না। মানে আমি
মানে মানুষগুলা কে এগুলো ভয়ে বলতে পারতেছে না, এখন বললে আমার উপর আতঙ্ক করবে, ওরা আপনি মারতে চাবে আপনি আমাকে। তো ভয়ে বলতে পারতেছেন না, আমাকে তো অলরেডি ভয় অনেকগুলা ঢুকিয়ে দিয়েছে, তারপরেও আমার কাজ যেটা সেটা আমি করে যাচ্ছি। আমি হ্যাঁ, চেষ্টা করি সবসময়, আমাদের চ্যানেলের স্লোগানটাই হচ্ছে ছোট একটা পেজ পটিয়ার মধ্যে সত্যের সাথে আগামীর পথ। আমি সবসময় সত্যটা তুলে ধরার জন্য চেষ্টা করি, আমাকে নিয়ে অনেক কিছু হয়। মানে এই এলাকায় এমন এমন মানুষ আছে, মানে অনেক কিছু চুরি ডাকাতি হচ্ছে, কিন্তু ওরা চুরগুলা ওদের চিনে বা জানে, ওরা বলতে পারতেছে না যে, বা সাহস করে বলতে পারতেছে না ও করছে। নাম এখন ধরতে আমার কথা হচ্ছে, অমুক চোর সমুক চোর আমরা বলতে পারবো না, আমি হাতে নাতে যাকে ধরবো তাকে চোর হিসেবে শনাক্ত করতে পারবো। এটা করার জন্য আমাদেরকে টহল যোদ্ধার নিজেদেরকে বাড়াতে হবে। এলাকার যুব সমাজ অনেকগুলো মানুষ কিন্তু আমার সামনে আছে, ইয়াং জেনারেশন, তারা যদি অন্তত পক্ষে 2 দিন ওরা 2 দিন ওরা এভাবে যদি মিলেমিশে যদি আমরা টহল দিই, চোর ধরা কিন্তু অস্বাভাবিক কিছু না। এটা আর কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু প্রশাসনীয় যদি প্রশাসনের কাজ করবে। এলাকার গুণ্যমান্য অনেক মানুষ আছে, ওদেরকে নিয়ে মানে কাজ করার মতো ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, একটু থামাচ্ছি, ইউনিয়ন পরিষদে গত পরশুদিন গিয়েছিলাম শওকত আকবর চেয়ারম্যান আঙ্কেলের কাছে। তিনি আমাকে বলেছিলেন যে চুরি করছে, চোরের নামটা দিতে হবে। তো আমি বলেছিলাম যদি চোরের যদি চুরি করে তাকে যদি চিনে থাকি, আপনাকে কেন বলতে আসলাম? তো আমরা তো সরাসরি তাকে ধরে উত্তম মধ্যম দিতে পারতাম বা ওনাকে থানায় দিতে পারতাম। তো এখন কথা হচ্ছে, যদি আপনারা যখন ধরবেন তখন যদি টহল দেন আপনারা নিজেরাই পুলিশের পাশাপাশি, তাহলে কি হবে, চোরটা ধরতে সহজ হবে। এটাই তো এই বিষয়ে বলবো। আমাকে আজকে কিন্তু এই ভাইগুলো অনেক অনুরোধ করে নিচ্ছে গতকালকে থেকে। তো চোর ডাকাত বেড়ে যাচ্ছে, সেই হিসেবে মাথায় থাকতে হবে আমরা ইয়াং জেনারেশন আছি, সামনে যে আসলে শীতকাল আসছে, এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ চুরি ডাকাতি বেড়ে যাবে। তো সেই হিসেবে নাম কি? আচ্ছা মঞ্জুর, আপনার কিছু বলার আছে চোর নিয়ে? আচ্ছা কি বলার আছে আপনার? আসসালামু আলাইকুম। হ্যাঁ এদিকে যে এখানে যে বাবা বিহারি যে বাড়ি গেছে, যে বাবা বিহারি যে সেই জন্য এখানে যে চুরি চারটা হচ্ছে, যে বাবা বিহারি যদি এখান থেকে তুলি দেয়, বাবা বিহারি যদি না থাকে এখানে তুলে, এখানে চুরিও হবে না। এখন এখানে ভাই- যে আমার চাচারও যে কম্পাসারি গুলো নিয়ে গেছে, ওগুলো ধরতে পারি নাই। এগুলো যে যারা চুরি করতেছে কি বাইরে মানুষ আছে, এখানে রোগ আছে। এখন মূলত আপনি বোঝাতে চাচ্ছেন কি, বাবার টাকা যোগান দিতে গিয়ে কিন্তু চুরি হচ্ছে, এটাই হ্যাঁ। এটাই ঠিক আছে, বলতেছেন? বাবাকে না ভাইতেছে, সেই জন্য ও চুরি করতেছে এগুলা। এটা খুব হ্যাঁ। থেকে বলা, খুব মনের কষ্ট থেকে বলা, যে বাবার টাকা জোগাড় করার জন্য, সংগ্রহ করার জন্য এই কাজ। আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী, এভাবেই নিত্যদিনই আমি পটিয়া নিয়ে কাজ করি। পটিয়ার সব জায়গায় কাজ করা সম্ভব হয় না, যেহেতু ছোটখাটো মানুষ, কিন্তু পটিয়ার আনাচে কানাচে এভাবেই হচ্ছে। তো পটিয়া টানা আপনার আনোয়ার আমাদের না, আমাদের কালারফুল টানা, সেই সাথে এলাকার মানুষদেরকে বলবো, আমরা যদি একটু যদি সতর্ক থাকি, তাহলেই অন্তত পক্ষে এই চোর গুলাকে ধরা সম্ভব হবে। পাশাপাশি যারা ছিনতাইকারী আছে, যে কুসুমপুরায় কিছুদিন আগে, হ্যাঁ অবশ্যই এগুলোর জন্য আমাদেরকে নিজেদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সামনে শীতকাল আসছে, চুরি বেড়ে যাবে, ছিনতাইকারী বেড়ে যাবে, সেটা মাথায় রেখে নিজ নিজ এলাকায় একটা কথা বলতে হবে যে সামনে কিন্তু লাইট কয়েকটা আছে। কুসুমপুরে সেদিন হারুন সদরকে যেভাবে ছিনতাইকারীরা তার সবকিছু নিয়ে গিয়েছিল, সেখানে লাইট ছিল না। এর আগের মাসে আমি লাইভ করেছিলাম। অন্ততপক্ষে আমরা যদি একটু লাইটের আলোটা বাড়াই। প্রশাসন আজকে পুলিশ পাঠাইছে এখানে, হ্যাঁ মঞ্চ স্কুলে যে মেয়েদেরকে ইপটিজিং করে, ওই কারণে আজকে ডিসি আসছে, ডিসি সারাদিন পুলিশ পাঠাইছে ইপটিজিং করে এই কারণে। ওই কারণে মঞ্চ কলেজে এখন ইপটিজিং করে কারা, সেটা তো আপনারাই ভালো জানেন। আমরা জানি না ভাই, অনেক অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে যারা ওই বিভিন্ন মাদকাসক্ত আসক্ত, ওদের এগুলার জন্য আমরা যুব সমাজ যদি কাজ করি, আমরা যদি উঠে দাঁড়াই, আমরা যদি সচেতন হই, আমরা যদি সচেতন নাগরিক হই, তাহলে আমার মনে হয় এরকম বেশি থাকবে না, অল্প দিনে উঠে যাবে। এলাকার কতগুলো মধ্যবিত্ত মানুষ আছে, ধরেন মানুষের কতগুলো আছে শিক্ষিত, ওরা যদি মাথা ছাড়া না দেয় এখানে, মানে ওরা যদি কোনো কিছু শৃঙ্খলা না করে, তাহলে তো এরকম করতে থাকবে এলাকাতে এরকম। এই এলাকায় মানে যারা একটু আছে ওরা তো মানতে হবে, এগুলি করতে হবে, কার কি সমস্যাগুলি তুলে ধরতে হবে। এখন তো এরা তো মারতেছে না এখানে কেউ, মানে বেকার খাটতেছে, তো ওগুলা মানে টাকা নেই, পয়সা নাই, এখন বাবা করতে খাবে, সেজন্য ওরা চুরি করতেছে। ভাই বাবা ঠিক আসলে আমি জানি না এখানে, তবে বাবাটি যেই হোক অন্তত পক্ষে আমার মনে হয় ভাই, আমাদের চাটগাঁয় ভাষায় একটা কথা আছে যে সুখানা তদের সারানক। অন্তত পক্ষে এটাই বলবো যে এলাকার মানুষরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, ঘুমাইতে পারে। আর ইপটিজিং নিয়ে আমি কি বলবো, যেহেতু পুলিশ অলরেডি পাঠিয়েছে আজকে, অন্তত পক্ষে প্রশাসনের কাছে এটা নিয়েও আবেদন করব। আর একটা আবেদন থাকবে এলাকার মানুষের কাছে, আমিও কুসুমপুর ইউনিয়নের ছেলে, অন্তত পক্ষে এই যে আমাদের যেখানে অন্ধকার আছে, আমরা যদি অন্ধকারটা নিবারণ করার জন্য যদি একটা লাইট, এনার্জি বলে এত বেশি দামও না, এরপরে বিলও তেমন উঠে না, যদি একটু আলোটা বাড়ানো যায়, তাহলে আমার মনে হয়
চুরি ছিনতাই এগুলো একটু একটু হইলেও কমবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে, ভূমিকা রাখতে হবে। আমি তো আমার পেছনে সামনে কিন্তু অনেকে আছে, তো সবাইকে বলবো সজীব একটু দেখাই, এতগুলো মানুষ কিন্তু এখানে আছে। আমার মনে হয় এতগুলো মানুষ কিন্তু এখানে আছে, তারা যদি অন্তত পক্ষে চেষ্টা করে, তারা যদি চেষ্টা করে, চোর ছিনতাইকারীগুলোকে ধরা এত বেশি কঠিন না, খুব বেশি সহজ হবে। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব শওকত আকবর মহোদয়কে অনুরোধ জানাবো, লাইভে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন ইউনিয়ন পরিষদের সচিব শ্রদ্ধাভাজন জনাব রাজীব মিত্র দাদা। দাদা, সেদিন কিন্তু আপনার সামনে লাইভটা হয়েছিল, যে ডালাও ভাবে আমরা কথাবার্তা বলি, এগুলাই কিন্তু বলেছিলেন। তবে আপনারাই দেখুন, এখন যেই 7 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছি দাদা, আপনি হয়তোবা লাইভে দেখছেন, অবশ্যই এটাই বলবো যে 7 নম্বর ওয়ার্ডে যেখানে আমি যুক্ত হয়েছি, এই এলাকায় কিন্তু আসলে যে সাম্প্রতিক সময়ে এখানেও কিন্তু চুরি বেড়ে গেছে এবং ইপটিজিং বেড়ে গেছে, সেটা আপনি অবশ্যই হয়তোবা আপনি শুনেছেন আজকে। তো সে বিষয়ে বলবো, আমি বলবো দাদা, একটু ইউনিয়ন পরিষদের, যদি আমি বলেছিলাম সেদিন ইউনিয়ন পরিষদের যারা গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশের জন্য আপনাদের কাছে আবেদন করেছিলাম, অন্তত পক্ষে যদি গ্রাম পুলিশরাও যদি তাদের টহল জোরদার বাড়ায়, এবং প্রশ্ন করেছিল একজন গ্রাম পুলিশ কি আমরা কি একজন একজন করে যাব, আমি বলেছিলাম না, ইউনিয়ন পরিষদ যদি চেষ্টা করে একসাথে নিয়ে আসা অসম্ভব কিছু না। একটা সিএনজি যুগে যদি তারা যদি এলাকার বিভিন্ন ওয়ার্ডে যদি টহল দেয়, এই সময় কিন্তু চোর থাকার কথা না। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে বলবো, এই চোর চাঁদাবাজদেরকে প্রতিহত করার জন্য মেম্বারকে আমি মেম্বার না, উনি এখন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, চেয়ারম্যানকে বিনীতভাবে অনুরোধ করবো এই এলাকায় তদারকি করার জন্য। আচ্ছা আচ্ছা, আর তদারকি করার জন্য চেয়ারম্যান মহোদয়কে বলেছেন। তো আজকের মতো এখানে সরজমিনে বারেসা থেকে নিয়ে গেছে। আমার 3টা গাড়ি নিয়ে গেছে এখান থেকে। কখন? এই কিছুদিন আগে একটা নিয়ে গেছে, আর কয়দিন মানে 6-7 মাস আগে একটা নিয়ে গেছে এখান থেকে। এখন আমি দোকান একটা করতেছি, এই দোকানটার নিরাপত্তা কে দিবে আমি বুঝতে পারছি না। ওরা সবাই বাসায় মাল লাগে, বুঝছেন, ঘরে নিয়ে যাইতে হয়, না হলে ওখানে রাখতে হয় সেফটির জন্য। এখন সেফটির জন্য কাকে বলবেন? আমাকে না, এখানে বলেন। সেফটির জন্য তো ধরেন থানা মহোদয় আছে, পুলিশ মহোদয় আছে, ওদের তো একটু নজরদারি বাড়ানো, ওনারা নজরদারি বাড়াবে। আমরা জানি যে ওনারা টহলরত অবস্থায় থাকে, তবে আপনারা যদি তাদেরকে একজনকে ধরে যদি দিতে পারেন, একজনকে ধরে যদি দিতে পারেন, তাহলে আমার মনে হয় আর 10 জনের নাম আপনি বেরিয়ে আসবে। কান টানলে যেমন মাথা আসে, একজনকে ধরতে পারলে সবাই বেরিয়ে আসবে। এখন আমরা দেখলেই না দেখে বান করতেছি, কারণ এখানে এমন এমন মানুষ আছে, ওদের ভয়ে আমরা মানে কথা বলতে পারছি না। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের কথা বলছেন। হ্যাঁ, ও এখানে গণ্যমান্য মানুষ আছে, ওরা যদি এই বিষয় নিয়ে যদি মাথা না কামায়, তাহলে আমরা ছোটখাটো একটা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের কি যারা গণ্যমান্য ব্যক্তির বর্গ আছে তাদের কাছে গিয়েছেন? হ্যাঁ, ওরা দেখতেছে না ভাই, আমরা কেন বলবো? তারপরে আপনারা গিয়ে একবার বলেন, ওদেরকে ওরা জানেও এই সম্পর্কে, ওরা সবকিছু জানে, তারপরে ওরা মানে এই বিষয় নিয়ে কথা বলতে জানা। কয়দিন আগে অনলিপুর কয়দিন আগে একটা গাড়ি নিয়ে গেছে এখান থেকে। কি গাড়ি? ওই টমটম, মানে ওই মাছ টাছ এগুলো টানে আর কি। আমার গাড়ি নিয়ে গেছে 3টা একসাথে, মানে এই চলতি বছরে 3টা নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে চুরি ছিনতাই এগুলা বেড়ে গেছে। সো প্রশাসন ইউনিয়ন পরিষদের কাছে অনুরোধ জানিয়ে টহল জোরদার বাড়ানোর জন্য, সেই সাথে মনসা যে এলাকায় আমি টাওয়ার, এই যে মনসা 7 নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ার যেটাকে বলে, গ্রামীণ টাওয়ার বলেন, আমি টাওয়ার হিসেবে শুনেছি, এই টাওয়ারের অবস্থিত এলাকায় যারা আছেন, আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, তাহলে কোনো ইপটিজিং যারা করে তারাও এখানে স্থান পাবে না, পাশাপাশি যারা চুরি ডাকাতি করে তারাও পাবে না, পাশাপাশি যারা ছিনতাইকারী আছে তারাও পাবে না। আর আরেকটা কথা বলে রাখবো, ছিনতাই করে কারা, চুরি করে কারা, ডাকাতি করে কারা? আমার ভাই, আপনার ভাই, আমার পরিবার যদি অন্ততপক্ষে আমার ভাইকে বলে তুমি কোন দিকে যাচ্ছ, কি কারণে যাচ্ছ, এত রাতে কি কারণে বের হচ্ছ, এভাবে যদি কথাবার্তাগুলো বলে, তাদেরকে যদি কোনো মতে চার্জ করে, তাহলে আমার মনে হয় আমরা যে এরা যে পেছনে যারা আছে, সামনে যারা আছে, অনিরাপত্তাহীনতায় ভুগছে, রাতের ঘুম যে তাদের হারাম হয়ে গেছে, এই ঘুমটা অন্তত পক্ষে আমার মনে হয় খুব ভালোভাবে আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাইভের এখানে ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।